হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। ওয়েলকাম রুমকি সিম্পলে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। তো আমরা সবাই বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আজকে সারাটা দিন খুব মজা করব। আজকে মজা করার জন্য বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ির সমস্ত কিছু সব কিছু করে বেরিয়েছি। এখন বাজছে দুপুর 1টা মতন প্রায়। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। যাচ্ছি কোথায়? যাচ্ছি এখান থেকে মালদার মঙ্গলবাড়িতে রেল গেটের কাছে যে মৌসুমি হোটেল আছে, তো সেখানেই যাব। যারা মালদাতে থাকো তারা জানো মৌসুমি হোটেলের কীরকম নাম, বিশেষ করে খাসির মাংস। আমি কিন্তু অনেক ফুড ব্লগারকে দেখেছি এখানে এসে ফুড ব্লগ করে গেছে। তো নতুন করে বলার মতন আর কিছু নেই। আমি না শুধু, হয়তো তোমরাও বা দেখেছো যে কীরকম মৌসুমি হোটেলের রান্নাবান্না। তো চলো এখানে যাওয়া যাক। আর জায়গাটা খুব একটা হয়তো পরিপাটি না, তবে বলবো রান্নাবান্না খুব ভালো। দেখো এই যে এইখানে আমরা বসেছি, মনাকে দেখলে তো মনার পাশেই আমার সিট আছে। এই যে এখানে কিছুজন বসেছে, তো সব মানে ছড়ানো ছিটানো, এক জায়গাতে আমরা সিট পাইনি, তো সেই জন্য এইভাবে বসা হয়েছে। আর এই যে দেখো এখানে এই সঞ্চিতা দি, ছন্দা দি, স্মিতা সব আছে, সব এক এক করে আমরা বসে পড়েছি। তো জায়গার মানে এক জায়গায় না পেলে যা হয়, তো সেই জন্য এখানে। আর আমাদের খাওয়ার দাওয়ার সব চলে এসেছে। তো আমি অর্ডার করেছিলাম মাটন থালি, আর মনার জন্য নিয়েছিলাম মাটন বিরিয়ানি হাফ প্লেট। তো মাটন থালিতে ছিল অনেক রকম রান্না ছিল, জানো তো, ডাল, আলু সেদ্ধ, আলু ভাজা, বেগুন ভাজা, একটা তরকারি, শুক্তো, তো অনেক কিছু, পেঁয়াজ ছিল, লেবু ছিল, যা যা থাকে। আর মাটন তো দেখলেই। আর মনারটা আসেনি, তো মনারটা আসলে পরে তারপরে মনা আবার খাবে। তো এই যে দেখো পাঁপড় দিয়ে ঢাকা, চার পাঁপড়ও ছিল। রান্নাবান্নার কথা কি বলবো, রান্নাবান্না সত্যি অসাধারণ। আমি যদিও বা ফুড ব্লগ করছি না, তারপরেও বলছি যে রান্নাবান্না সত্যি অসাধারণ। একটা মেশানো তরকারি খেলাম, ডাল বলো, এত ভালো মানে টেস্ট না, কি বলে বোঝাতে পারবো না। শুধু খাসির মাংস না, খাসির মাংস তো নাম আছেই, খাসির মাংস ছাড়া মুসুর ডাল, একটা মুসুর ডাল ছিল, মেশানো তরকারি ছিল। আমি যেহেতু ফুড ব্লগ করছি না, তো সেই জন্য আর কি দেখানো হয়নি যে ডিটেলসে তোমাদেরকে। তারপরেও বলছি রান্নাবান্না খুবই ভালো। তোমরা যদি কখনো মালদাতে এসে থাকো, তোমরা একবার হলেও ট্রাই করো। যারা মালদার বাইরে থেকে দেখছো তাদেরকে বলবো একবার হলেও তোমরা ট্রাই করো, সত্যি অসাধারণ। আমি এই প্রথম আসলাম, কিন্তু খুবই ভালো লাগলো। আমরা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই বেরিয়ে পড়বো এখন। এখান থেকে যাব আমজাম তলাতে একটা। আমরা চলে এসেছি আমজামতলা বেলাশেষে পার্কে, নতুন উদ্বোধন হয়েছে 25শে ডিসেম্বর। খুব সুন্দর জায়গাটা, তোমরা ভেতরটা দেখলে পরে বুঝতেই পারবে যে কীরকম জায়গা। তো চলো ভেতরে যাওয়া যাক। আর আমাদের এখানে টিকিট লেগেছে পার হেড 30 টাকা করে। এই দেখো একটা গ্রামের পরিবেশে, যদিও বা মালদার ভেতর দিকে জায়গাটা মানে পার্কটা হয়েছে, কিন্তু বলবো পার্কটা খুব সুন্দর হয়েছে। তো এই যে দেখো সব এক এক করে আসছে। এইখানে দোলনা আছে, ওইদিকে স্লিপার আছে। বাচ্চাদেরও খুব সুন্দর সময় কাটবে, খুব ভালো সময় কাটবে। আমাদের বাচ্চাগুলো খুব ভালো সময় কাটিয়েছে, বন্ধুদের সাথে একসাথে খেলাধুলো অনেক ভালোভাবে ওরা সময় কাটিয়েছে। এখানে অনেক বাচ্চাদের খেলার জায়গা আছে, ওরা খেলতে পারবে। এই পুকুরটাতে বোটিং হয়, যদি কেউ মনে করে বোটে চড়বে তো উঠতে পারে, খুব ভালো। তোমরা দেখো দূর দূরান্ত থেকে বুঝতেই পারছো যে কত দূর থেকে করা হয়েছে, মানে কীরকম জায়গা নিয়ে। আর শুধু এতটুকুটা না, আরও দূরে আরও অনেক জায়গা নিয়ে পার্কটা হয়েছে, খুব বিশাল জায়গা নিয়ে হয়েছে। আমাদের ঘরের বউদের শুধুমাত্র সংসার না, মাঝে মাঝে কিন্তু নিজের জন্যও সময় বের করা উচিত। এই যে আসলাম আজকে, ঘুরলাম ফিরলাম, মজা করলাম, আনন্দ করলাম, সব কিছুর সাথে কিন্তু আগামীকালের জন্যও কিন্তু আমরা ডাবল এনার্জি নিলাম।
আগামীকাল যখন সংসারের কাজ করব, সংসারের কাজে নিজেদেরকে আবদ্ধ রাখবো, তখন কিন্তু এই আজকের এনার্জিটা গিয়ে কালকের কাজে লাগবে। দেখবে তোমরাও মাঝে মাঝে এরকম একটুখানি ছুটি নিয়ে নিবে। আমরা ছুটি বলা ভুল, এই যে আজকে যে এসেছি সংসারের সমস্ত কিছু করেই এসেছি, মাঝখানে একটু সময় বের করা, আবার বাড়িতে গিয়ে আবার যেই কাজ সেই সংসারের কাজ। তো এই যে দেখো কি সুন্দর ফুলটা না, আর চারদিকে দেখছি রিলসের ছড়াছড়ি, যেই দিকে যাচ্ছে সেই দিকে দেখছি শুধুমাত্র ছেলে মেয়েরা, শুধুমাত্র ছেলেরা না, সরি ছেলে মেয়ে উভয়কে দেখছি যে রিলস বানাচ্ছে। তো খুব ভালো লাগলো। জায়গাটা তো খুবই সুন্দর। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম, আর বুঝতেই পারছো এতজন মিলে গিয়েছি। তো এতজন মিলে গিয়েছি, এতজন মিলে যায় বা একজন মিলে যায়, এতজন মিলে যখন গিয়েছি মানে এক এক করে সব ছবি তুলতে গেলে তো অনেকক্ষণ সময় লেগে যাবে। তো অনেক ছবি তোলা হয়েছে। আর এই যে ঘরটা দেখলে, ঘরটা দেখে কেউ বলতে পারবে যে ঘরটা ফলস, মানে ঘরের পিছনে কিচ্ছু নেই, একদম ফলস ছবি তোলার জন্য। তো আমরা আর বেশিক্ষণ থাকবো না, তারপর আমরা এখানে বেরিয়ে যাব এইখান থেকে। আর বেশ কিছুক্ষণ আছি, তারপরে এখানে আমরা কফি টফি খেয়েছি, যা হোক সেই ভিডিওটা নেওয়া হয়নি। আবার দেখো এই যে বাচ্চাগুলোর কাছে এসেছি, বাচ্চাগুলোকে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপরে আবার কফি খাবো, তারপরে আবার বাড়ির দিকে রওনা দিতে হবে। অনেকক্ষণ সময় কাটালাম, অনেক সুন্দর সময় কাটালাম বন্ধুদের সাথে। তো চলো এখান থেকে বেরোনো যাক। আর এখন আমরা আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।